হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠে যে কবিতা রয়েছে সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠ পার্ট 2। এখানে দশম পাঠের যে কবিতা সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওটা ছিল দশম পাঠ পার্ট 1, সেখানে দশম পাঠের যে গল্প সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা দশম পাঠের যে কবিতা সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক তোমাদের সহজ পাঠ বইয়ের শেষ পাঠ দশম পাঠে কবিতাটা কি রয়েছে। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই দেখে দেখে পড়ো। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। তো এটা হচ্ছে তোমাদের দশম পাঠের কবিতা, সহজ পাঠের দশম পাঠের কবিতা। দশম পাঠের কবিতাটা তো আমরা পড়ে নিলাম। এরপরে দশম পাঠের কবিতার যে মানে সেই মানেটাও আমরা বুঝে নেব। তাহলে চলো দেখে নিই তোমাদের দশম পাঠের কবিতাতে কি মানে রয়েছে সেটা দেখে নিই। প্রথমে কি বলেছে, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে। তাহলে এখানে ফুল কি ভাবছে, ফুল ভাবছে যে উড়ে যাব কবে, মানে আর ভালো লাগে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না, উড়ে যাব কবে, মানে ফুলের ইচ্ছা হয়েছে যে সে উড়ে যাবে। যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে। যেটা খুশি সেটা যাবো মানে যেখানে ইচ্ছা হবে সেখানেই চলে যাবো, এক জায়গায় দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না, আমি উড়ে যাব, উড়ে গিয়ে আমি উঠতে পারলে যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, তাই ফুল কি করলো, ফুল একদিন ডানা মেলে দিল। প্রজাপতি হলো সে তারে কে করিবে মানা। তাহলে প্রথমে সে ফুল ছিল, তারপরে ফুল থেকে সে প্রজাপতি হয়ে গেল, এখন সে যেখানে খুশি সেখানে যেতে পারবে, তাকে কে মানা করবে। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। প্রদীপের আলো কি ভাবছে, প্রদীপের আলো ভাবছে যদি উঠতে পেতাম তাহলে খুব ভালো হতো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল সে পাখা, ভাবিতে ভাবিতে শেষে কবে সে পাখা পেয়ে গেল। জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। জোনাকি হয়ে গেল, প্রথমে ছিল প্রদীপের আলো, তারপরে সে জোনাকি হয়ে গেল, তাহলে তাকে আর ঘরে রাখা যায় না, তার যখন যেখানে যেতে ইচ্ছা করে তখন সে সেখানেই চলে যায়, তাকে আর আটকানো যায় না। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। পুকুরের জল কি চুপ করে আছে আর ভাবছে যে বাহ কি সুন্দর, পাখিগুলো উড়ে যাচ্ছে, কি মজাতেই না রয়েছে, এটা ভাবছে। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। একদিন বুঝি মানে ধোঁয়া ডানা মেলে মানে জল যখন প্রচন্ড গরম হয়ে যায় তখন বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যায়, মানে আমার আকাশে উঠে যায়, বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায় জল যখন প্রচন্ড গরম হয়ে যায়। তো সেই জন্য বলছে ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। প্রচন্ড গরম পড়েছে, তো গরমকালে পুকুরের জল শুকিয়ে যায়, পুকুরে যে পরিমাণ জল অন্য সময় থাকে গরমকালে প্রচন্ড গরমের জন্য পুকুরের জল শুকিয়ে যায়। তো সেই জলটা গরম হয়ে অতিরিক্ত পরিমাণে পুকুরের জলটা গরম হয়ে আকাশে বাষ্পীভূত হয়ে ওপরে উঠে গেল, ঠিক আছে, আকাশে বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেল, তারপরে মেঘ হয়ে গেল, কালো কালো মেঘ হয়ে গেল, মেঘ হয়ে বৃষ্টি হয়ে আবার নিচে ঝরে পড়লো, এইরকম ভাবেই প্রসেসটা চলে।
তো এখানে পুকুরের জল বসে বসে ভাবছে যে কি মজায় পাখি উড়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে একদিন ধোঁয়া ডানা মেলে আকাশেতে গেল উড়ে অবহেলে। আকাশে একদিন ধোঁয়া ডানা মিলে মানে বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে গেল। ঠিক আছে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। আমি কি ভাবছি, আমি মানে কি, আমি মানে হচ্ছে এখানে কবি যে কবিতাটা লিখেছে সে কি ভাবছে, সে ভাবছে যে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। মানে কবি এখানে কি ভাবছে, কবি এখানে ভাবছে যে ঘোড়া হয়ে মাঠ পার হবো, একবার ভাবছে ঘোড়া হবো, ঘোড়া হয়ে মাঠ পার হবো, একবার ভাবছে মাছ হবো, মাছ হয়ে জলে সাঁতার কাটবো, একবার ভাবছে পাখি হবো, পাখি হয়ে আকাশে উড়ে বেড়াবো, এইসব চিন্তা করছে। তারপরে শেষে বলছে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে, মানে মনে মনে যা ভাবছি সেটা কি কখনো হবে না, যে আমি ঘোড়া হয়ে মাঠ পার হতে চাইছি, মাছ হয়ে সাঁতার কাটতে চাইছি, তারপরে পাখি হয়ে আকাশে উঠতে চাইছি, আমার যে এই যে মনের ইচ্ছাগুলো, এই মনের ইচ্ছাগুলো কি কখনো পূরণ হবে না, এটা একদম শেষে কবি ভাবছে। তো এটাই ছিল তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠের কবিতা। এই কবিতাটা এই ভিডিওতে আমরা পড়লাম, আর এই কবিতার যে সারাংশ, সেই সারাংশটা নিয়েও আমরা আলোচনা করলাম। এই ভিডিওটা ছিল প্রথম শ্রেণীর দশম পাঠ পার্ট 2। এখানে দশম পাঠের যে কবিতা, সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর আগের ভিডিওটা ছিল দশম পাঠ পার্ট 1, সেখানে দশম পাঠের যে গল্পটা ছিল সেই গল্পটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠ প্রথম পাতা থেকে নবম পাঠ পর্যন্ত আলোচনা করেছি। সেই ভিডিও যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুর প্লেলিস্টে চলে যাবে। সেখানে ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টের ভেতরে যাবে, সেই প্লেলিস্টের ভেতরে গেলেই প্রথম থেকে পরপর ভিডিওগুলো তোমরা সাজানো পেয়ে যাবে। তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে এই ভিডিওতে আমরা দশম পাঠের কবিতাটা নিয়ে আলোচনা করলাম। এটা ছিল দশম পাঠ পার্ট 2। আজকে আমার ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আজকে এই পর্যন্তই। এরপরে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠ দশম পাঠে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে এরপরে দশম পাঠের প্রশ্ন উত্তরের ভিডিওতে আবার দেখা হবে।